একটি ভুল সিদ্ধান্ত, একটি আবেগী নির্দেশ আর মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংঘাত শুরু হতে আর মাত্র কয়েক ধাপ বাকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন, তবে কয়েক ঘণ্টার মধ্যেই শত শত যুদ্ধবিমান ইরানের আকাশসীমার দিকে ধেয়ে যেতে পারে। লক্ষ্য ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? আয়াতুল্লাহ খামেনি যদি পাল্টা নির্দেশ দেন, তাহলে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আঘাত হানতে পারে ইসরায়েলের হাইটেক শহরগুলোতে, উপসাগরীয় আরব দেশগুলোর তেল স্থাপনা ও বিলাসবহুল নগরীতে, কাতার, বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে। একটি পূর্ণমাত্রার যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, বরং একটি আঞ্চলিক বিপর্যয়। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দীর্ঘদিন ধরেই গ্রেটার ইসরায়েল ধারণাকে সামনে রেখে আঞ্চলিক প্রভাব বাড়াতে চায়। প্রতিবেশী ভূখণ্ডে আধিপত্য বিস্তারের এই কৌশল বহু দেশের উদ্বেগের কারণ। কিন্তু ইরানে আঘাত করা হলে সেই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হতে পারে। ইরানের মিসাইল হামলা যদি পূর্ণ মাত্রায় শুরু হয়, তাহলে তেল আবিব, হাইফা, বেয়ারশেভা এর মতো শহরগুলো কয়েক ঘণ্টায় ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত। এই ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই আছে। যুদ্ধ শুরু হলে ইরান সরাসরি হামলা চালাতে পারে এসব ঘাঁটিতে। পাশাপাশি সক্রিয় হয়ে উঠবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলি, হিজবুল্লাহ, হুথি, ইরাকি মিলিশিয়া বাহিনী, যারা প্রক্সি নেটওয়ার্ক হিসেবে ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত হানতে প্রস্তুত থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি কিন্তু বোমা বা মিসাইল নয়, হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০-২৫% অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন হয়। ইরান যদি সামরিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম রাতারাতি দ্বিগুণ বা তিনগুণ হতে পারে। ইউরোপ ও এশিয়ায় জ্বালানি সংকট দেখা দেবে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়বে। দুর্বল অর্থনীতিগুলো গভীর সংকটে পড়বে। অর্থাৎ যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। এই উত্তেজনা কি কেবল শক্তি প্রদর্শনের রাজনীতি, নাকি সত্যিই বিশ্ব এগিয়ে যাচ্ছে আর একটি ভয়াবহ যুদ্ধের দিকে?